যদি প্রাচীনকালে আপনার কাছে একটি ফোন থাকতো তাহলে কি হতো? দিন 1, আপনি হাতে একটি আইফোন নিয়ে সরাসরি বাজারে গিয়ে পৌঁছালেন। একজন বৌদ্ধ ভিক্ষু আপনার স্ক্রিনে। যদি প্রাচীনকালে আপনার কাছে একটি গাড়ি থাকতো তাহলে কি? প্রাচীনকালে আইসক্রিম বিক্রি করে আপনি কি ধনী হতেন? যদি প্রাচীনকালে আপনার কাছে একটি বাইক থাকতো তাহলে? যদি প্রাচীনকালে আপনার কাছে একটি ফোন থাকতো তাহলে কি হতো? দিন 1, আপনি হাতে একটি আইফোন নিয়ে সরাসরি বাজারে গিয়ে পৌঁছালেন। একজন বৌদ্ধ ভিক্ষু আপনার স্ক্রিনের আলো দেখে থমকে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, বৎস, এই জাদুকরী দর্পণের ভেতরে কোনো আতাবন্দী আছে? আপনি বললেন কেউ নেই। তিনি বিশ্বাস করলেন না, বরং 1 ঘন্টা ধরে ফোনের সাথে মন্ত্র জাপ করে সেই আত্মাকে মুক্ত করার চেষ্টা করলেন। দিন 2, আপনি রাজবাড়ির এক পণ্ডিতকে উইকিপিডিয়া খুলে দেখালেন। তিনি নিজের বংশের ভবিষ্যৎ ইতিহাস পড়তে শুরু করলেন। যখন দেখলেন কয়েকশো বছর পর তাদের সাম্রাজ্য আর থাকবে না, তার চাণক্য বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। তিনি ভয়ে শাস্ত্র ফেলে দিয়ে গঙ্গায় স্নান করতে ছুটলেন। দিন 3, আপনি রাজাকে আপনার ফোনটি দেখালেন। রাজা ফোন দেখে মুগ্ধ হয়ে বললেন, এরকম একটি ফোন আমি আমার রানীর জন্য চাই। সে রাজ্যের সকল কামারদেরকে ডেকে নিয়ে এসে বললেন, 2 দিনের মধ্যে এরকম ফোন চাই। আপনি শুধু তাদের দিকে চুপ করে তাকিয়ে থাকলেন, কারণ আপনি জানেন এই সময় ফোন বানানো অসম্ভব। দিন 4, আপনি এক মাঠে বসে শান্তিতে ফ্রি ফায়ার গেম খেলছেন। তখনই আপনার পাশে একজন কৃষক এসে গোলাগুলির শব্দ শুনতে পেল। সে কোনো যদি প্রাচীনকালে আপনার কাছে একটি ফোন থাকতো তাহলে কি হতো? দিন 1, আপনি হাতে একটি আইফোন নিয়ে সরাসরি বাজারে গিয়ে পৌঁছালেন। একজন বৌদ্ধ ভিক্ষু আপনার স্ক্রিনের আলো দেখে থমকে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, বৎস, এই জাদুকরী দর্পণের ভেতরে কোনো আতাবন্দী আছে? আপনি বললেন কেউ নেই। তিনি বিশ্বাস করলেন না, বরং 1 ঘন্টা ধরে ফোনের সাথে মন্ত্র জাপ করে সেই আত্মাকে মুক্ত করার চেষ্টা করলেন। দিন 2, আপনি রাজবাড়ির এক পণ্ডিতকে উইকিপিডিয়া খুলে দেখালেন। তিনি নিজের বংশের ভবিষ্যৎ ইতিহাস পড়তে শুরু করলেন। যখন দেখলেন কয়েকশো বছর পর তাদের সাম্রাজ্য আর থাকবে না, তার চাণক্য বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। তিনি ভয়ে শাস্ত্র ফেলে দিয়ে গঙ্গায় স্নান করতে ছুটলেন। দিন 3, আপনি রাজাকে আপনার ফোনটি দেখালেন। রাজা ফোন দেখে মুগ্ধ হয়ে বললেন, এরকম একটি ফোন আমি আমার রানীর জন্য চাই। সে রাজ্যের সকল কামারদেরকে ডেকে নিয়ে এসে বললেন, 2 দিনের মধ্যে এরকম ফোন চাই। আপনি শুধু তাদের দিকে চুপ করে তাকিয়ে থাকলেন, কারণ আপনি জানেন এই সময় ফোন বানানো অসম্ভব। দিন 4, আপনি এক মাঠে বসে শান্তিতে ফ্রি ফায়ার গেম খেলছেন। তখনই আপনার পাশে একজন কৃষক এসে গোলাগুলির শব্দ শুনতে পেল। সে কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে রাজ্যের সবাইকে ডেকে নিয়ে আসলো। বলতে লাগলো, রাজ্যের শত্রুরা আক্রমণ করেছে। আপনি তাকে বোঝানোর চেষ্টা করলেন এটি শুধুমাত্র একটি গেম, কিন্তু তার মাথায় কোনো কিছুই ঢুকলো না। দিন 5, আপনি এক কবিকে টিকটক দেখালেন। তিনি গভীর মনোযোগ দিয়ে কিছু সময় স্ক্রল করলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের কালে মানুষের কাছে বিশ্বের সব কাব্য আর সুর হাতের মুঠোয়, অথচ তোমরা সারাদিন মেয়েদের নাচ আর অন্যের ব্যক্তিগত কলহ দেখে সময় নষ্ট করো। ধিক তোমাদের এই যান্ত্রিক সভ্যতা। আপনি মনে মনে ভাবলেন তাকে ফোনটি দেখিয়ে ভুল করে ফেলেছেন। দিন 6, আপনার ফোনের চার্জ 5%-এ নেমে এলো। এখন আপনি পুরো বাংলার সবচেয়ে বড় সিদ্ধ পুরুষ। হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে শুধু আপনার ফোনের স্ক্রিন একবার স্পর্শ করে ধন্য হওয়ার জন্য। দিন 7, ফোনের চার্জ শেষ, স্ক্রিন অন্ধকার। হঠাৎ করেই আপনার সমস্ত জাদুকরী ক্ষমতা শেষ। এখন আর কেউ আপনাকে সম্মান করছে না। একজন সাধারণ কৃষক আপনার পাশ দিয়ে যাওয়ার সময় পান্তা ভাত খেতে খেতে বললেন, বাপু, যে আলো সূর্য ডুবলে নিভে যায় সেই আলো দিয়ে অন্ধকার দূর হয় না। জ্ঞান দিয়ে পেট ভরে না, কর্মই ধর্ম। আপনি হতভম্ব হয়ে ভাবলেন, এই লোকটা কি কোনো মহাপুরুষ নাকি শুধুই বাস্তববাদ?